بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان نصفان نصف أوسط أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذو الفسان من قدروا دنیا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بنا کر دیا بلغ العلا بکمالہ کشف الرجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জাল্লা জালালুহু আমার দরবারে কালিমাতুল শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি জুমার দিনে আসল জুমার দিনে যথা সময়ে আল্লাহ পাকের ঘর মসজিদে আপনাকে আমাকে আসার জন্য বসার জন্য কিছু সময় কোরআন ও সুন্নাহর আলোচনা শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন গোলামীর পরিচয় দিয়ে মালিকের শুকরিয়া আদায় করি সকলে জবান করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে জিলকওয়াদা মাসের প্রথম জুমা তো মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি ওহলিয়ার কোন একটি মাস রমজানের পরে তিনটি মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় তো এই তিনটি মাসের মধ্য থেকে একটি মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে শাওয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে সাধারণভাবে এই তিনটি মাসকে বলা হয় হজের পূর্ব প্রস্তুতির জন্য এই তিন মাস ব্যবহার হয় তার মাঝে সাধারণভাবে শাওয়াল মাসে ইবাদত সম্পর্কে গোলামি সম্পর্কে নেক আমল সম্পর্কে আলোচনা হয়ে থাকে আর জিলকওয়াদা মাসে এবং জিলহজ মাসে হজের আনুষ্ঠানিক বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়ে থাকে তো মূল কথা হলো এই জিলকওয়াদা মাস এটা হজের পূর্ব প্রস্তুতি মাস তো আল্লাহ তাআলা কঠিন পরীক্ষার মাঝে আমাদেরকে ফেলাইছেন যার কারণে হাজারো লাখো মানুষ তাদের দিলের মধ্যে আশা তামান্না তাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করবে কিন্তু এই বালা মুসিবতের কারণে তারা হজে যেতে পারতেছে না হজ করতেও পারতেছে না আজকে আমরা জুমার থেকে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করব বিশেষভাবে যেন আল্লাহ তাআলা এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন এবং আগের মতো আবারও যেন আল্লাহর ঘর যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন তওয়াফ করতে পারে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব মুসিবত থেকে পারা বাঁচাবে তো সাধারণভাবে জিলকওয়াদা মাস এবং জিলহজ মাসে হজের বিষয়ে মক্কা মদিনার বিষয়ে আলোচনা হয়ে থাকে তো শাওয়াল মাস গত জুমা পর্যন্ত আমরা মোটামুটিভাবে 4 জুমা ইবাদত সম্পর্কে আলোচনা শুনেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ওনার গোলামি করার জন্য ইবাদত করার জন্য এটা মোটামুটিভাবে খোলাসাভাবে আমরা বুঝতে পারছি যে আমাদের দুনিয়াতে সর্বপ্রথম
মুসলমান হিসাবে আল্লাহ আমাদের গোলামি। এটা হলো শাওয়াল মাসের আলোচনার মূল কথা। তো আসলে এখন আমরা জিলকওয়াদা মাসের শুরু জুমাতে মক্কা নগরী এবং আল্লাহ পাকের ফরজ একটি বিধান হজ, এবং যে হজ বিশেষভাবে প্রসার হয়েছে, বিশেষভাবে মশহুর হয়েছে জিনার মাধ্যমে, আমাদের জাতির পিতা পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম ওনার ব্যাপারেও আমরা কিছু আলোচনা শুনব। ধারাবাহিকভাবে এখন এইগুলি কিছু আলোচনা প্রত্যেক জুমায় চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাকে বলার জন্য আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করুন বলে আমি। তো শুরুতে আমি কোরআন কারীমের সূরা আলে ইমরানের আয়াতের দিকে খেয়াল করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আয়াতের ভিতরে রূপেছি। এই আয়াতের আলোচনা বহুবার শুনেছি, আজকে আবারও আহ্বান জানাবো মা বোন যিনারা শুনতেছেন ওনাদেরকেও বলবো আমলের নিয়তে দিনের কাম লাগিয়ে আলোচনা শুনতে থাকবেন। আর শুরুতে আরেকটি কথা বলে নেই, আল্লাহ তাআলা মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন। তো সকল মানুষকে আল্লাহ তাআলা সমানভাবে মহব্বত করেন, সমানভাবে ভালোবাসেন, বিষয়টা এরকম, ঠিক কিনা? এই আলোচনা আমি খোলাসা করে বলেছি জুমার বয়ানে, যেই মানুষের ঈমানের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে যত বেশি হবে, ওই মানুষকে আল্লাহ তাআলা তত বেশি মহব্বত করবেন এবং ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সাধারণ জ্ঞানে বুঝি যে পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীরা হলো বেগুনা মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। গুনাহ আছে? কোনো গুনাহ করেছে? করে নাই। আল্লাহ তাআলা নিজ জিম্মায় সকল গুনাহের কাছ থেকে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা মাহফুজ রেখেছেন। আল্লাহকে ভয় করা মাহফুজ রেখেছেন। কোনো গুনাহের সংস্পর্শে, গুনাহের স্পর্শ তাদেরকে করে দেয়। এজন্য বলা হয় নবীরা বেগুনা মাসুম, তাদের আগে পরে কোনো গুনাহ নাই। এখন আমাদের কাছে আমার প্রশ্ন, এই বেগুনা মাসুমগুলিকে, এই বেগুনা মাসুম নবী এবং রাসূলদেরকে দুনিয়ার এই জমিনে আল্লাহ তাআলা যে পরিমাণ কষ্ট, যেই পরিমাণ পেরেশানি, যেই পরিমাণ বালাসুর দিয়েছে, অন্য কোনো মানুষকে দিয়েছেন? উম্মতকে দিয়েছেন? দেন না। তাহলে এই সমস্ত নবী রাসূলদের আগে পরে কোনো গুনাহ নাই, এরপর আল্লাহ তাআলা সর্বোচ্চ মুসিবত, সর্বোচ্চ পেরেশানি, সর্বোচ্চ বালা মুসিবত নবীদেরকে দিয়েছেন। এর কারণ, এই কারণটা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমি ইমানদার হিসেবে যখন কোন বালা মুসিবতে বলবো, নবীদের নকশা সামনে যখন ভেসে উঠবে, ওই বালা মুসিবতে আল্লাহ তাআলা তখন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। দুনিয়া আপনারা বুঝেন যে বালা মুসিবত এবং পরীক্ষা যখন মানুষের উপরে আসে, একটা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, এই প্রতিষ্ঠানের নিয়ম হলো বাৎসরিক পরীক্ষা হয়। এই পরীক্ষার ভিতরে যখন এলান করা হয়, তো ছাত্রছাত্রী যারা আছেন এনারা সবাই খুশি হয়ে পরীক্ষার কথা শুনে, কথা বলেন, খুশি হয়? খুশি হয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো করে লেখাপড়া করেছে তারা পরীক্ষার কথা শোনার পরে খুশি হয়, আর যারা লেখাপড়া ভালো করে করে নাই তারা যখন পরীক্ষার কথা শুনে মাথা নষ্ট করে সর্বনাশ কিনে পরীক্ষা। এখন মনে করেন উভয় দল পরীক্ষা হলে ঢুকেছে, তো যে ভালো করে লেখাপড়া করে পরীক্ষা দিয়েছে, যখন রেজাল্ট আসছে সে পাস করেছে, তখন তার মুখে হাসি, আত্মীয় স্বজন সবাই মুখে হাসি, মিষ্টি দিয়ে ময়ূরীদেরকে মিষ্টি খাওয়ায় আর গোয়া, কথা বলে ঠিক। আর যে ছেলে যে দিয়ে পরীক্ষাটা ফেল করেছে, সে এক মাস চলে যায়, ঘর থেকে বাইরে হতে চায়, লজ্জা মানুষকে মুখ দেখাতে চায়। তাহলে বোঝা গেল দুনিয়া পরীক্ষার যেরকম রেজাল্ট আছে, দুনিয়া পরীক্ষার যেরকম ফলাফল আছে, যে পরীক্ষার মাধ্যমে কিছু ছাত্রছাত্রী পাস করে তাদের মুখে হাসি ফুটবে, আবার কিছু ছাত্রছাত্রী ফেল করে তাদের মুখ কালো হয়ে যাবে, তারা সমাজের মধ্যে লাঞ্ছনা ভোগ করবে। ঠিক ততটুকুভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষকে বালা মুসিবত পেরেশানি কষ্ট দিবেন, এই কষ্ট বালা মুসিবত প্রাপ্ত বান্দারা দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। কিছু মানুষ এমন থাকবে কিয়ামত পর্যন্ত যত বালা মুসিবত আসুক না কেন তার মুখের প্রতি খুশির ছাপ থাকবে, তার অন্তরে এমন থাকবে যে আমার আল্লাহ আমাকে পছন্দ করতে চাইতেছে, বিদায় আমাকে বালা মুসিবতকে পরীক্ষা করতেছে।
আল্লাহ তাআলা পরীক্ষা করার মাকসাদ উদ্দেশ্য হলো যে কিছু মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করে তাদের মান সম্মান আল্লাহ তাআলা উঠে গেছে। সুবহানাল্লাহ। তো নবীরা যারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে কঠিন কঠিন মুসিবত দিয়ে পরীক্ষা দিয়ে আল্লাহ তাদের সম্মান ইজ্জতকে আকাশে করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সমস্ত রাসূলের মধ্যে একজন হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা, আমাদের কি জাতির পিতার নাম কি? যেটা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো একজন মানুষকে আল্লাহ তাআলা গোটা মুসলিম জাতির পিতা বানাবেন, গোটা মুসলিম জাতির আমির বানাবেন, গোটা মুসলিম জাতির ইমাম বানাবেন। তো এই মানুষটাকে আল্লাহ সহজেই বানিয়ে দেবেন এরকম না, ঠিক না? বিষয়টা এরকম না। নির্বাচনের সময় একটা মানুষকে চেয়ারম্যান বানাবে, মেম্বার বানাবে, তো এটা সহজে বানানো হয় না। তাহলে করে কাছে কাছে করে মানুষের চিন্তা ফিকির করে ঘুরবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। তো আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহের গায়ে গায়ে বানাবেন, বাবা হিসেবে তাকে উপাধি দিয়েছেন, পরিচয় করিয়ে দিয়েছেন। সেই মানুষটাকে আল্লাহ তাআলা সহজে এত উপরে উঠে দেবেন, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা ধাপে ধাপে তাকে পরীক্ষা করে করে তাকে মজবুত করে তার ইমানটাকে পাকাপোক্ত করে তাকে সত্যের মানুষ বানিয়ে এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে ইব্রাহিম হলো মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তিটা কাবা ঘর আল্লাহ তাআলা যখন এই দুনিয়াতে ফেরেশতারা আগমন করেছে তখন ফেরেশতারা কাবা ঘর তওয়াফ করেছে। এরপর আল্লাহ তাআলা জিন জাতিকে এই দুনিয়াতে সৃষ্টি করেছিলেন, এই জিন জাতিও কাবা ঘর তওয়াফ করেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হওয়ার পর যখন মাটির নিচে কাবা ঘরের এই চিহ্নটা, কাবা ঘরের পাথরটা পড়ে গেছে, আবার পুনরায় সংস্করণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘরের কাজ করেছেন। সুবহানাল্লাহ। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাজ করেছেন, উনি এমন মহব্বত, এমন ভালোবাসা, এমন একাগ্রতা নিয়ে কাজটা করেছেন, আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, যার কারণে ইব্রাহিমের কাজের বর্ণনা, ইব্রাহিমের কাজের নমুনা আল্লাহ তাআলা আয়াত আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইচ্ছা করে আগে থেকে ঘরটা সুন্দর করে আদম আলাইহিস সালাম থেকে যত নবী আসছে সবার প্রথম আদম থেকে এই ঘরটা এইভাবে বানাতে পারতেন। এখানে আল্লাহ হাঁটেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল এবং শাহাদাত নবীকে পাঠালেন। এরকম বিভিন্ন মহত্ব, বিভিন্ন বড় বড় সিফাত গুণ থাকার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই কাবা ঘরের কাজ পরিপূর্ণ করেছেন। তো আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। নিশ্চয়ই এই দুনিয়ার জমিনে প্রথম ঘর আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, যেই ঘরের নাম হলো কাবা, বাইতুল্লাহ, আমার ঘর। এই ঘর কেন সৃষ্টি করলাম? বাইতুল উদিআ লিন-নাস, মানুষের জন্য এই ঘর আমি সৃষ্টি করেছি, মানুষের জন্য এই ঘর আল্লাহ তাআলা বানিয়েছি। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আর এই ঘরটা আমি আল্লাহ তাআলা এই ঘরটা জায়গা করে দিয়েছি বারাকাতে। বারাকা বলা হয় উঁচা নিচা জায়গা, যে জায়গা উঁচা নিচা, কিছু বলতো আবার কিছু উঁচা, আবার বলতো আবার কিছু উঁচা, যে জায়গাতে পানি জমা হয়ে থাকে এই জায়গাটাকে আরবি ভাষায় বারাকা বলা হয়। আল্লাহ তাআলা বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, ওই পরিপূর্ণ বরকতময় আঁকা জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য বাইতুল্লাহ নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। এই ঘরটাকে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য বানিয়েছি, এই ঘরটাকে আল্লাহ তাআলা মানুষের মুক্তির পথ হিসেবে বানিয়েছি। যে মানুষগুলি এই ঘরটাকে মহব্বত করবে,
করবে, আল্লাহ তাআলা এই নামাজকে কবুল করবেন এবং এই নামাজ পড়ে সে যা কিছু আল্লাহর কাছে চাবে আল্লাহ তাআলা বলেন কোনো সন্দেহ নাই তার সকল চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিব, সকল চাওয়া আল্লাহ পূরণ করবে। এজন্য আল্লাহ তাআলা এখানে একেবারে নির্ধারণ করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের নাম কেমন জানো? বলে এই জায়গাটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে দিয়েছে, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে কাজ করেছিল, রাজমিস্ত্রির কাজ করেছিল, ওই পাথরের মধ্যে ইব্রাহিমের পায়ের ছাপ এখন আছে, এই আমল পর্যন্ত থাকবে। কেন? এটা নিদর্শন হিসেবে যে এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমরা যদি সারা জীবন পাথরে দাঁড়িয়ে থাকি, সেই পাথর দাঁড়াবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সে যে পাথরে দাঁড়িয়ে কাজ করেছে, সেই পাথরের পায়ের ছাপ পড়ে গেছে। এই জন্য আল্লাহ ওই জায়গাটা নামাজের জন্য নির্ধারণ করে দিয়েছে ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমে তুমি একটা নামাজ পড়ো, তাহলে আল্লাহ তোমার নামাজ কবুল করবো, তুমি যাহা কিছু চাবে আল্লাহ তোমাকে তাই দেবে। সুবহানাল্লাহ। ওয়া মান দাখালাহু কানা আমিনা, এবং যারা এখানে প্রবেশ করবে তাদের আল্লাহ ক্ষমা করে দিব, তাদের গুনাহ থাকবে না, তারা একেবারে পবিত্র দেবতা মাসুমের বাড়িতে ফিরবে। এখন চিন্তার বিষয় হইল যারা হজ করতে যায়, যদি আল্লাহর জন্য হজ না হয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়, দুনিয়ার লোক মানুষের জন্য হয়, মানুষ সাজুগুজের জন্য হয়, তাহলে কিন্তু ওই ঘোষণার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমার কাছে খবর হইল আমি হজ করে আসলাম, কারণ কি আমার ময়দানে আল্লাহ তাআলার সেই ডাকের মধ্যে আমার কোনো নাম থাকবে না। কথা বলেছে কিনা? একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য হজ করতে হবে। একনিষ্ঠভাবে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে তার জন্য এই আয়াতের কথা ওমান দাখালাহু কানা আমিনা। একনিষ্ঠভাবে প্রবেশ করবে, প্রবেশ করে হজের কাজ শেষ করে যখন সে বাহির হবে তার জীবনে কোনো গুনাহ থাকবে না, সে বেগুনাহ মাসুম হয়ে বাড়ি ফিরবে। সুবহানাল্লাহ। আর এই হজ কেন করবে? হজ করার প্রয়োজনীয়তা কেন? আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহকে জিয়ারত করা, হজকে ফরজ করেছি, হজ করাকে ফরজ করেছি মানুষের জন্য। মানুষের উপর আমি আল্লাহ তাআলা হজ ফরজ করেছি, এটা মানুষের উপর বাহাদুরি না, এটা মানুষের উপর কাজ না, এটা আমি আল্লাহ পাকের প্রাপ্য। আমি আল্লাহ পাকের হক হব, মানুষ আমার নামে হজ করবে। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ তাআলা বলেন হজটা আমি মানুষের কাছে আমি প্রাপ্য, এটা আমার হক, আমার হক আমাকে আদায় করে দিতে হবে। দুনিয়াতে বান্দার হক যদি বান্দা নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দার হক আদায় না করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করবেন না। তো আল্লাহ আমাদের হজের ব্যাপারে বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, তোমরা হজ কেন করবে জানো? তোমরা হজ কেন করবে জানো? তো এই হজটা হলো আমি আল্লাহ তাআলার হক তোমাদের কাছে প্রাপ্য, তোমাদের কাছে পাওনা, আমার পাওনাটা তোমরা আদায় করো। আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর তারা কেমন করবে? তারাই এই হজকে পালন করবে যাদের ওই হজে যাওয়ার মতো সামর্থ্য আছে, হজে যাওয়ার মতো যে ব্যক্তি যোগ্য, যার আর্থিক সচ্ছলতা আছে, সেই ব্যক্তি হজ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্যকে আদায় করে দেবে, আল্লাহ তাআলার হক আদায় করে দেবে, যার উপর হজ ফরজ হয়েছে। তো আসলে হজ এত একটা শরীয়ত ইসলামের একটি রুকুন, ফরজ একটি আমল আল্লাহ তাআলা যে ব্যক্তির মাধ্যমে দিয়েছেন, সেই ঘরের কথা আমরা জানলাম। এবং এই ঘরকে তওয়াফ করলে, হজ করলে অনেক লাভের মধ্যে সবচেয়ে বড় লাভ যেটা, যে ওই ঘরে প্রবেশ করবে আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে, এই ফজিলত আমরা জানলাম। এবং সেখানে একটা নির্দিষ্ট জায়গা আছে মাকাম ইব্রাহিম, এই জায়গার গুরুত্ব, এই জায়গার ফজিলত আমরা বুঝতে পারলাম। আর আমাদের দিলের প্রশ্ন যদি আসে হজ আমি কেন করব, সেখানে কেন যাবো, এটার জবাব আল্লাহ তাআলা দিয়েছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে এই হজটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন আমাদের উপরে, যাদের উপরে ফরজ হয়েছে তারা আমার রাস্তায় গিয়ে এই হজ আদায় করবে। এখন এই হজের বিধান যে মানুষের সাথে অঙ্গভাবে জড়িত, এই হজের বিধানটা যে মানুষকে কেন্দ্র করে আল্লাহ তাআলা মশহুর করে দিয়েছেন, প্রসিদ্ধ করে দিয়েছেন, ওই ব্যক্তি কোন সাধারণ ব্যক্তি নয়, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম সাইয়্যিদনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক?
পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। এখন এই সিদ্ধান্তটা আল্লাহ তাআলা এমন একজন মানুষকে দুনিয়াতে পাঠাবেন, দুনিয়ার কোনো সাধারণ মানুষের মাধ্যমে অবগত করাবেন না। আল্লাহ তাআলা ওই যুগের যিনি বাদশা ছিলেন, রাজা ছিলেন, ওই রাজার মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ ঘটিয়ে দিলেন। নমরুদ হয়ে গেছে, ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে আসমানের চন্দ্র তার ঘরে এসে পড়ে গেছে, তারপরে আগুন হয়ে গেছে, তার একটা সিংহাসন আছে, এটার মধ্যে আগুন হয়ে গেছে, জ্বলে পড়ে সারকার হয়ে গেছে, তার থেকে আগুন ধরে আসতেছে। এই স্বপ্ন দেখার পরে যখন ঘুম ভেঙে গেল, ওই সময় যারা স্বপ্নের ব্যাখ্যা করতো তাদেরকে ডাক দিল, বলো আজকে আমি এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি বলেন? তখন ওনারা বললেন, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনার এই দস্ত আপনার এই রাজত্ব আর বেশি দিন টিকবে না। অচিরে একজন মানুষ আসবে, একজন নবী আসবে, একজন পয়গম্বর আসবে, উনি এসে নবুয়তের হুকুমদারি করবে। আল্লাহ যখন আপনাকে নবী হিসেবে ঘোষণা করে দিবেন, তখন আস্তে আস্তে আপনার এই রাজত্ব, আপনার এই সকল বাদশাহী ক্ষমতা, সকল কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, থাকবে না। নমরুদের কথা যে কই এই বাদশা আসবে দুনিয়াতে আমার রাজত্ব ধ্বংস করার জন্য, সেনাপতিকে ডাকিয়েছে, তাড়াতাড়ি আইন চালু। এই বাচ্চাগুলো বলে আসতেও যাবে না, এখন থেকে স্বামী স্ত্রী মিলন বন্ধ করে দাও, স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। এই বাচ্চাগুলো দুনিয়াতে না আসে, আর কোনো মাসুম বাচ্চা দুনিয়াতে এসে গেছে, এটাকে হত্যা করো। এবং জন্ম নিয়ন্ত্রণের যে সিস্টেম, এটার আবিষ্কার হলো কে? নমরুদ। জন্ম নিয়ন্ত্রণের আবিষ্কার কে? নমরুদ। আজকে আমরা মুসলমানরা অনেক না বুঝে না জেনে এই জন্ম নিয়ন্ত্রণে রোগে আক্রান্ত হয়ে গেছে। এটা থেকে বাঁচা দরকার। আমি জন্ম নিয়ন্ত্রণ করে যে সন্তানটাকে দুনিয়াতে আসার জন্য বাধা দিলাম, আল্লাহ যদি চাহে তো আমার এই সন্তানটাই দুনিয়াতে এসে আল্লাহ নবী হয়ে যাবে। কথা বলা ঠিক না? কোরআনে হাফেজ আলেম হতে পারবে। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, যাদের সন্তান নাই, 30-40 বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, কত হাহাকার, কত জায়গায় সন্তানের জন্য স্বামী স্ত্রী দিন রাত করে যে একটা সন্তান আল্লাহ আমাদের দান করেন, আল্লাহ দেন। আমাদের যাদেরকে আল্লাহ আমাদের সেই শক্তি সামর্থ্য দিয়েছে, আমরা সেটা ব্যবহার করতেছি। সন্তানের যোগ্য আছে, সন্তান দিয়েছি। আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে থেকে তাকান, আমাদের বাচ্চারা ওনাদের থেকে খেয়াল করে 100 ফ্যামিলির মধ্যে দেখা গেলে 90টা ফ্যামিলির মধ্যে সন্তানের সংখ্যা ছিল 10-এর উপরে। কথা বলে ঠিক না? বানিয়ে বলছি ভাই বোনের সংখ্যা 10-এর উপরে। আর এখন বর্তমান সমাজ দিকে তাকান, একটা ফ্যামিলিতে সর্বোচ্চ 3 জন সন্তান, 2 জন সন্তান, 1 জন সন্তান। এগুলি আসলে ঠিক না। শরীয়ত ইসলাম এটা নিষেধ। আল্লাহ আপনাকে যে হক দিয়েছে, এই হক নষ্ট করবেন না। আল্লাহ তাআলা এই হক বোঝার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। জন্ম নিয়ন্ত্রণের এই পথ থেকে, কুপথ থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখুন বলে আমিন। তো যা হোক, আলোচনার দিকে ঢুকি। নমরুদের মাথা গরম হয়ে গেছে, এখন কি করে সন্তানকে, নমরুদের মাথা গরম হয়ে গেছে, কি করে সন্তানটাকে এখন ফিরানো যায়। বিভিন্ন পন্থা অবলম্বন করতেছে, সন্তান হত্যা করতেছে এবং জন্ম নিয়ন্ত্রণের সিস্টেমকে চালু করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমার মাথায় আল্লাহ দিয়েছি, তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমার আকলের সাথে আমার জ্ঞানের সাথে তোমার কোনো তুলনা চলে না। তুমি যে পরিকল্পনা করতেছো, যেভাবে তুমি সিস্টেম করতেছো, তোমার এই পরিকল্পনার মধ্যে আমি আল্লাহ তাআলা, আমার এই ক্ষমতা আছে, তোমার এই রাজত্বের ভিতরে, তোমার ঘরের ভিতরে আমি আমার পয়গম্বরকে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। তো সকল পুরুষদেরকে থাকার জন্য মাঝে একটা ঘর নির্মাণ করেছে, যে এই ঘরে পুরুষরা থাকে, বিবাহিত পুরুষরা থাকে। আরেকটি ঘর নির্মাণ করেছে, যে এই ঘরে বিবাহিত মহিলারা থাকে, স্বামী আলাদা, পুরুষরা আলাদা। তো আল্লাহ তাআলা চাহাত যে এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা পাঠাবেন। তো রাত্রবেলায় আসরের দায়িত্ব করেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো আযর, কি না? আযর। আল্লাহ তাআলা নাম করে দিয়েছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। এই আযরের অন্তরের মধ্যে স্বামী স্ত্রী মিলনের কাম ভাব থেকে গিয়েছে। সারারাত ঘুম নাই, বসে আছে, ভালো লাগতেছে না। হঠাৎ করে স্ত্রীর কথা মনে পড়েছে। স্ত্রী বেচারা রাত্রবেলা ঘুম নাই, তার ভিতরে সফরের শুরু হয়ে গেছে।
গেছে। আর আজরের চিন্তা করা হলো সকল পুরুষ সাথে এরকম মারা গেছে, এই মুহূর্তে তো আর কেউ আমাকে দেখবে না, আমি আমার স্ত্রীকে একটু দেখে আসি। দুজন যখন সামনে অগ্রসর হওয়ার সময় হয়েছে, মাঝপথে দুইজনের মাঝপথে দেখা, এরপরে আজর বলতেছে চলো আমার বাড়িতে ঘুরে আসি। এরপরে যখন আজরের এই গন্তব্যস্থলে আসলেন, আসার পরে দুইজনের মধ্যে এই মনের কারণ হচ্ছে ঘটেছে, দুইজন মিলন হয়েছে। মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা ওই রাত্রিতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো যে সরিষাকে ভূত খাটাবে, ওই সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে দেখা যাবে না। ধন্যবাদ যার উপরে আস্থা করেছে, ভরসা করেছে, যাকে দায়িত্ব দিয়েছে যে তুমি সতর্ক থাকবা, আল্লাহ তাআলা বলেছে না, যার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তার মাধ্যমে আমার বন্ধু খলিলুল্লাহকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। এই যে দুইজনের স্বামী স্ত্রী মিলন হয়ে গেল, লম্বা আলোচনা, মিলনের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা মায়ের গর্ভে পাঠিয়ে দিল। তো দেখতে করে আস্তে আস্তে পেট উঁচা হয়ে গেছে, বাচ্চা ভিতরে বড় হয়ে গেছে। তো এখন তো আজরের ভিতরে ভয় ঢুকে গেছে যে যদি জানে তো আমাকেও হত্যা করবে, আমার স্ত্রীকেও হত্যা করবে। তো আজর বলতেছে তুমি জঙ্গলে চলে যাও, পাহাড়ে চলে যাও, তুমি পাহাড়ে গুহার মধ্যে আশ্রয় নাও, সেখানেই থাকবা, আমি সময় মতো তোমার খানা সেখানে পৌঁছে দিই। স্ত্রীর পাশে জঙ্গলে পাহাড়ে পাঠিয়ে দিই, সময় মতো খানা সেখানে। আল্লাহ তাআলার হুকুমে যখন সময় হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। যেই ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, যেই রাত্রে জন্মগ্রহণ করেছে, ওই রাত্রিবেলা আল্লাহ স্বপ্ন দেখেছে, আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা গেছে। স্বপ্নে দেখার পরে সকালবেলা স্বপ্নে প্রেক্ষাপটে ডাক দিয়ে বলেছেন, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে চন্দ্র আমার ঘরে আসলো, চন্দ্র আমার ঘরে এসে আমার সিংহাসনে আগুন ধরে দিয়েছে, ওই আগুন আস্তে আস্তে আমার দিকে ধেয়ে আসতেছে। আজকে রাত্রে এই স্বপ্ন দেখলাম। এরপর তারা বলতেছে আপনি স্বপ্ন সত্যই দেখেছেন, আল্লাহ তাআলা আজকে রাত্রে সেই সন্তানকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই সন্তান মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে চলে আসছে। ইব্রাহিম নম্রতা এবার আরম্ভ হলো, এত নিরাপত্তা, এত মহা, এত আইন চালু করলাম, জন্ম নিয়ন্ত্রণ করলাম, এরপরও এই সন্তান কিভাবে আসলো, কার এত সাহস, কার মধ্যে আসলো? আজর তো পাশেই বসা, আজর পাশেই বসা, চোরের মতো পুলিশ সে তো ভয় কাঁপতেছে যে যদি ধরা পড়ে যায় ভয় পায়। বলতেছে কিভাবে সেনাপতি, কিভাবে হইল, কিভাবে সন্তান আসলো? তো উনি চোখ রয়েছে, চালাক মানুষ, সেনাপতিরা চালাক হবে। তো উনি চোখ রয়েছে, তো কথা বলে না। মাঝখানে অনেক আলোচনা, আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুধ পান করা শেষ হয়ে গেল, এমন সময় ইব্রাহিমের বাবা আজর তাদেরকে বাড়িতে নিয়ে আসলেন, সেই পাহাড় থেকে, জঙ্গল থেকে। বাড়িতে আনলেন, সন্তান আস্তে আস্তে বড় হয়েছে। আর বাবার সাথে সন্তান বাজারে যায়, বাবা অবসর হয়ে যায়, সন্তান বাবার সাথে সাথে যায়। বাবার যত কার্যক্রম, কোনো একটা কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হয় না। বাবা যেটাই করে সেটাকে বাধা দেয়, এটা তুমি কি করতেছো, এটা তুমি কি করতেছো, এটা ভালো লাগছে। তো যাও, মাঝখানে অনেক লম্বা সময় চলে গেল। এরপরে যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দেওয়া শুরু হয়ে গেল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। এ বাবা, তোমরা যে মূর্তি পূজা করতেছো, তোমাদের কওম এবং তোমরা যে মূর্তি পূজা করতেছো, যে দেবদেবী পূজা করতেছো, এটা তো গুমরাহির পথ, ভ্রষ্টতার পথ, এটার মধ্যে কোনো মুক্তি নাই। এই গুমরাহির করিও না, কারণ এই মূর্তি তোমরা নিজ হাতে বানাইতেছো, নিজ হাতে বানায়া যতক্ষণ পর্যন্ত তোমরা পাশ দিয়ে না করো, ততক্ষণ পর্যন্ত এই মূর্তিটা দাঁড়ানোর কোনো ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? দাঁড়ানোর কোনো ক্ষমতা রাখে না। হিসাবে তো তুমি বানাইছো, তুমি তার মনি, তুমি তার রব, তুমি তার খোদা, সে তোমার বান্দা হোক। তোমার নিজের হাতে বানায়া তুমি তাকে রব হিসাবে পূজা করতেছো, এটা তো আমরা, এটা গুমরাহির পথ। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। তুমি এবং তোমার কওম, তোমার জাতি, তোমার বংশ সকলে গুমরাহির মধ্যে আছে, এটা গুমরাহির পথ, এটা ছেড়ে দাও। এই কথা বলতেছেন। এরপরে উনি ঘোষণা দিয়ে দিলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার ভিতরে এই অনুভূতিটুকু আসলো, ওনার যখন স্বাভাবিক জ্ঞানটুকু চলে আসছে যে এই কাজটা অন্যায়, এটা করা যাবে না, আর এই কাজটা করা যাবে, এটা দুঃশক্তি যখন আসছে, তখনই আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডলের যত নিদর্শন আছে, যত আল্লাহ তাআলার আশ্চর্য বস্তু আছে, মাখলুক আছে, এগুলি আস্তে আস্তে ইব্রাহিমের চোখের মধ্যে আল্লাহ তাআলা ভাসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস
জমিনে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, যেগুলি ভাসমান আছে এবং যেগুলি গোপন আছে, সকল কিছু ইব্রাহিমের চোখের সামনে আল্লাহ তাআলা ভাসিয়ে দিয়েছেন। কেন? বলে এগুলি দেখে দেখে কেন সে তার রবকে চিনতে পারে। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু উনি নয়, শুরুতেই বলেছিলাম যে সকল নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। কেন? যে নবীদের মান সম্মান বাড়ানোর জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়েছে সুলতান থেকে। কারণ ওনাকে তো জাতির পিতা বানাবেন, ওনাকে মুসলিম জাতির ইমাম বানাবেন। এই জন্য যখন থেকে উনি বোঝা শিখেছে, ওই সময় থেকে ওনার উপর পরীক্ষা শুরু হয়েছে। আর ইতিহাসের মধ্যে আসছে প্রায় ছোট বড় 40টা পরীক্ষা আল্লাহ ইব্রাহিম নবীকে করেছেন। সুবহানাল্লাহ। এক একটা পরীক্ষা এক একটা কঠিন। তো উনি বিভিন্ন নিদর্শন দেখতেছে, তার পরীক্ষা শুরু হয়ে গেছে। তার জীবনের প্রথম পরীক্ষা হলো তুমি তোমার রবকে নাও। সহজে তোমাকে পরিচয় দেব না। আমি যে আল্লাহ, আমি তোমাকে সহজে আমার পরিচয় দেব না। তুমি ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আমাকে বের করে নাও। আমার পরিচয় তুমি অন্বেষণ করো, তার সময় খুঁজো। খুঁজতে খুঁজতে এমন একটা সময় আসবে যখন আমি আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করব, তখন আমার পরিচয় আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। যা কথা তাই কাজ। আল্লাহ তাআলা চাহাত হলো যে ওনাকে এভাবে আল্লাহ পরিচয় দিবেন না। এই জন্য আল্লাহ বিভিন্ন নিদর্শন, বিভিন্ন কুদরত দেখায় দেখায় ওনাকে ওনার ইমানটাকে পরিপূর্ণ করতেছে, ওনার বিশ্বাসটাকে দৃঢ় করতেছে। যার কারণে বিভিন্ন নিদর্শন আল্লাহ তাআলা দেখাই দিলেন। ওয়ালিয়াকুনা মিনাল মুমিনিন। আর উনিও এগুলো দেখতেছেন, দেখে দেখে ওনার ভিতরে আশা জাগতেছে। দেখতে দেখতে এক পর্যায়ে আসমানের দিকে তাকাইলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। দেখতে দেখতে হঠাৎ করে যখন রাত্র হয়ে গেল, রাত্র হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকিয়ে একটা তারকা দেখলেন। তারকা ঝলমল করতেছে। তারকাটা দেখার পর ওনার মনের মধ্যে উদিত হইল। ওনার মনে মনে উনি সিদ্ধান্ত গ্রহণ করলো, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। আমার মনে হয় এই তারকাটাই আমার রব। তারকাটাই আমার রব। উনি আমার খোদা, উনি আমার আল্লাহ। তারকা দেখে উনি বলতেছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। যখন অন্ধকার হয়ে গেল, আমি আসমানে তারকা দেখলাম। দেখার পরে ক্বালা হাযা রাব্বি, আমি ঘোষণা দিয়ে দিলাম যে এই তারকাটাই আমার রব। এর কিছুক্ষণ পরে আবার তাকিয়ে দেখে তারকা আসমানে নাই। আবার কিছুক্ষণ পরে তাকিয়ে তখন দেখে তারকা আসমানে নাই। তখন উনি বলতেছে, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আরে আমি তো ভুল করে ফেলেছি, আমি তো এটাকে রব হিসেবে স্বীকার করে ফেলেছি। আসলে তো এটা রব নয়, এখানে এখন বিলীন হয়ে গেছে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। বিলীন হওয়া বস্তুকে আমি মহব্বত করি না, ভালোবাসি না, এটা কোনোদিন আমার রব হতে পারে না। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেহেতু এটা বিলীন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তো ধ্বংসশীল বস্তু কখনোই আমার রব হতে পারে না। আমি একে মহব্বত করি না, আমি একে ভালোবাসি। এভাবে সামনে আগাইতেছে। সামনে আগাইতে এরপরে কিছুক্ষণ পরে দেখলো চন্দ্র উদিত হয়েছে। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। হঠাৎ করে তাকে এদিকে আকাশের আসমানে চন্দ্র দেখা যায়। চন্দ্র কত সুন্দর আলো ছড়াইছে। এই আলো দেখে চন্দ্র দেখে উনি বলতেছে, ফালাম্মা রাআল কমারা বাযিগান। এত সুন্দর আলো দেখে উনি বিমুগ্ধ হয়ে গেছেন। বিমুগ্ধ হয়ে বলতেছে, ক্বালা হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব। চন্দ্রকে দেখে বলতেছে কি, ক্বালা হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব। এরপর আবার নিচের দিকে তাকিয়ে কিছু দূর যাওয়ার পরে আবার যখন সামনের দিকে তাকাইছে, তখন দেখে আলো চন্দ্র ঢেকে গিয়েছে। চন্দ্র আর দেখা যায় না, চন্দ্রের আলো আর নাই। তখন উনি আবার বলতেছে, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি লানাকুনান্না মিনাজ জালিমিন। তখন উনি দুইবার তার মনে যে বাসনা ছিল, মনের আশা ছিল, মনের খেয়াল ছিল, এটা বলেছে। তৃতীয়বার গিয়ে বলতেছে, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। বলে আল্লাহ, আপনি যদি আপনার পরিচয় আমাকে না দেন, তাহলে আমি গোমরাহ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমি আপনার পরিচয় পাবো। তো এটা প্রথমে যখন দেখেছে তখন বলে নাই। চন্দ্র যখন দেখেছে তখন ওনার ভিতরে অনুভূতি আসছে যে না, এই চন্দ্র যেহেতু বিলীন হয়ে গেছে, এটা আমার খোদা, এখন আমার আর খোঁজার কোনো রাস্তা নাই। তখন উনি বলতেছে, ফালাম্মা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি, যে আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখায়, আপনি যদি আপনার পরিচয় আমাকে না দেন, তাহলে আপনাকে খোঁজার মতো যোগ্যতা আমার মধ্যে নেই। কথা বলে ঠিক কিনা?
চিন্তা চেতনা আছে। এই চিন্তা চেতনা নিয়ে আবার যখন সামনে অগ্রসর হলেন, যখন দিন হয়ে গেল, ফজরের নামাজের পর হয়ে গেল, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা রাব্বি আকবার, যখন উনি সূর্য দেখলো উদিত হয়েছে, এই সূর্য দেখার পরে বলতেছে, আগে তো দুইবার দেখে বলছে, এখন একটা শব্দ বাড়ায় বলতেছে যে ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি আকবার, বলে এটা বড় কথা যে সূর্যের কাছে আলো বেশি, সূর্যের কি বেশি, আলো বেশি, কিরণ বেশি। তো উনি এটাকে দেখে বলতেছে যে ক্বালা হাযা ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, বলে এই আলো যে হলো এটা বেশি, এটা দেখতে যে হলো বড়, এটা হলো বড় কথা। উনি বড় করে সিদ্ধান্ত নিয়েছে, ঘোষণা করে দিয়েছে এটা বড় কথা। এরপর আবার যখন তাকিয়ে দেখলেন, ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যখন এই সূর্যটা আবার সঙ্গে সঙ্গে অস্তমিত হয়ে গেল, সূর্য যখন ধ্বংস হয়ে গেল, সূর্য যখন ডুবে গেল, তখন উনি নিরুপায় হয়ে তার বংশধরের কাছে গিয়ে, তার গোষ্ঠীর কাছে গিয়ে বলতেছে, তার বউদের কাছে গিয়ে বলতেছে, ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওম, হে আমার বংশের মানুষ, হে আমার গোষ্ঠীর মানুষ, তোমরা শোনো, এই যে আমি তারা দেখে রব স্বীকার মনে করেছিলাম, চন্দ্র দেখে রব মনে করেছিলাম, সূর্য দেখে রব মনে করেছিলাম, আসলে এরা রব না, তোমরা এগুলির পূজা করিও না, এগুলির পূজা করে তোমরা শিরক করতেছো, আমি কিন্তু তোমাদের সাথে নাই, আমি কিন্তু তোমাদের সাথে নাই, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি এই সমস্ত শিরক থেকে একেবারে পবিত্র। সুবহানাল্লাহ। এখন এই যে কওমকে গিয়ে নসিহত করা শুরু করল, জানি তো সবাই দেখলাম ধ্বংস হয়ে গেল, তো এগুলির পিছনে আর দৌড়াই না, এগুলির পিছনে আর দৌড়াই না, এগুলির পিছনে দৌড়াই, এগুলিকে পূজা করে সফলতা আসে। তখন উনি ওনার কওমকে নসিহত করা শুরু করলেন যে এখন ফিরে আসুন, ফিরে আসুন, আমার রবের দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। এখন তারা বলতেছে যে আমরা যাদের পূজা করি, আমরা তো যুগ যুগ ধরে আমাদের বাবা, আমাদের পূর্বপুরুষ তারা এগুলি পূজা করে আসতো, আমরা সেভাবে করে আসতেছি, তো এখন তুমি নিষেধ করতেছি এগুলি করার জন্য, তো আর এখন আমরা যেই আল্লাহর ইবাদত করবো, পূজা করবো, তোমার রবকে আমাদের দেখাও, তোমার রবকে আমাদের দেখাও। তো আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বলে রবকে তো আমি দেখাইতে পারবো না, কিন্তু আমি তোমরা রবকে আমি দেখাইতে পারবো না, তোমরা মানো বা না মানো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার রবের দিকে আমার মন, আমার মুখ ঘুরিয়ে দিলাম, আমি আমার রবকে স্বীকার করে নিলাম, আমার রবের গোলামকে আমি শুরু করে দিলাম। এখন তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করো, আর যদি তোমরা না করো ওয়া আনা মিনাল মুশরিকিন, তাহলে সেই মুশরিক অবস্থায় তোমরা থেকে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জমায়ের বাবা এটি উনি স্বীকার করেছেন এবং স্বীকৃতি ঘোষণা করেছেন যে শিরিক করা যাবে, কি করা যাবে না, শিরিক করা যাবে না। আর শিরিক যুক্ত আমল আমাদের ভিতরে অনেক আছে, এই জন্য এগুলি খুঁজে খুঁজে বের করে শিরিক থেকে তওবা করে ফিরে আসবো। আর ধারাবাহিকভাবে জিলকদা মাস পুরাটাই এবং জিলহজ মাসও এই হজ বিষয়ে আলোচনা চলবে। হজ যেহেতু আমরা পেয়েছি ইব্রাহিমের মাধ্যমে শুরু পাবে, তো ওনার জীবনীটা আলোচনা আমাদের মাঝে স্পষ্ট হওয়া দরকার। তো আল্লাহ তাআলা যদি কবুল করেন।